ভার্সন। এটাতে আমরা যেই কাজটা করব, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে আলাদা করে ফেলান, ই টু দি পাওয়ার এক্সটা আলাদা হয়ে গেল। উপরে দেখেন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মেটে আছে না, এক্স স্কোয়ার প্লাস 1, এটার আপনি চিন্তা করতে পারেন না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরের এইটুকু এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মেটে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নিচে আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। দেখেন তো এটা লেখা যায় কিনা, উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন বলতে পারেন যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ও বসাইতে পারতেন, ওটা কেন বসাই নাই? কারণ আমি এমন ভাবে ফর্মুলা বসাবো যেন নিচেরটার সাথে কাটাকাটি যায়। আমি যদি উপরে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বসাইতাম তাইলে কি আর কাটাকাটি করতে পারতাম? এখন যদি আপনি আলাদা আলাদা করে দেন তাইলে দেখেন তো জিনিসটা দেখতে এরকম হওয়া উচিত না, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস এই যে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, কাটাকাটি করে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এইটুকু তো করাই যায়, এইটুকু তো ঠিকঠাক আছে। এবার বলেন তো ই টু দি পাওয়ার এক্সটা কি পুরাটার সাথেই গুণ আকারে আছে না? এই ই টু দি পাওয়ার এক্স কি পুরাটার সাথেই গুণ আকারে আছে না? ই টু দি পাওয়ার এক্স এর সাথে 1 মাল্টিপ্লাই হইলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স, তাহলে বসান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস এই ই টু দি পাওয়ার এক্স তো পরেরটার সাথে যায়ও মাল্টিপ্লাই হবে, তাই না? ই টু দি পাওয়ার এক্স তো পরেরটার সাথে যায়ও মাল্টিপ্লাই হবে। এখন পরেরটার সাথে যায় যখন মাল্টিপ্লাই হবে, 2 তো কনস্ট্যান্ট, বাইরে বাইরে করে নিয়ে আসতে পারবো, তাহলে মাইনাস 2টারে বাইরে বাইরে করে দিলাম, ইন্টিগ্রেশনের ভিতরে কত থাকবে, ই টু দি পাওয়ার এক্স মানে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই কাজটুকু করা যায়, কারণ আমি তো আলাদা আলাদা করে দিতেই পারি। দুইটা ফাংশন যখন যোগ বিয়োগ আকারে থাকবে এদেরকে তো আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করা যায়, যোগ বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে পারবো। এখন একটু বলেন তো যে ভাই এই অঙ্কটাই কি আমার আগের অঙ্কটা না, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এটাই কি আগের অঙ্কটা না? তাহলে এটা কি আর আমার করাই দেওয়া লাগবে? এটার অ্যান্সার ডিরেক্ট বসায় ফেলাই, এটার অ্যান্সার ডিরেক্ট বসায় ফেলাই, পরীক্ষার হলে করে দেখাবেন, আপাতত অ্যান্সার ডিরেক্ট বসাইতেছি। বলেন প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স নিজে মাইনাস 2 এর মতো থাকবে, মাইনাস 2 এর মতো থাকলো, এইটুকুর ইন্টিগ্রেট করে কত পাইছিলাম, এইটুকুকে ইন্টিগ্রেট করে পাইছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তাহলে এইটুকুর ইন্টিগ্রেশনের বদলে বসাই দিব হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। হ্যাঁ, ওইটুকু পরীক্ষার খাতায় করে দেখানো লাগবে, আপাতত যেহেতু আমার কাছে করা আছে এর জন্য আমি আর করে দেখাইনি। ঠিক আছে, আর এমসিকিউতে আসলে তো অ্যান্সার মুখস্থ থাকলে ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে পুরোটা আবার করবেন। ঠিক আছে, এখন চাইলে এক কাজ করতে পারেন যে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে আরেকটু সিম্পলিফাই করা যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে সিম্পলিফাই করলেও হয়, না করে যদি এই পর্যন্ত অ্যান্সার রাইখা দেন তাতেও চলবে। ঠিক আছে, সিম্পলিফাই করে দেখাইলে বেটার, সিম্পলিফাই করে দেখাইলে বেটার। যদি সিম্পলিফাই না করেন তাহলে একটু মানে বাজে লাগে আর কি দেখতে, সিম্পলিফাই করে দিয়ে আসিস। ঠিক আছে, আপাতত আমি হচ্ছে এখানে অ্যান্সার রাইখে দিলাম। ঠিক আছে, ওকে। সো এইবার হচ্ছে এইটুকু পর্যন্ত তো হচ্ছে আমাদের শেষ, এরপরে আর কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, এখন আসেন আপনাদের হচ্ছে যেই অ্যানাউন্সমেন্ট হচ্ছে